স্ত্রী রমা দোয়াজি পবিত্র কোরআন হাতে ধরে আছেন এক পাশে, অন্য পাশে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল লেটিসিয়া জেমস। দুজনার মাঝখানে দাঁড়িয়ে জোহরান মামদানি হাত রাখেন কোরআনে। দৃশ্যটি নিঃসন্দেহে ইতিহাস হয়ে থাকবে। ইংরেজি নতুন বছরের প্রথম দিনেই পবিত্র কোরআন হাতে শপথ নিলেন নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি। তিনিই প্রথম মার্কিন মেয়র যিনি কোরআন হাতে শপথ নেয়ার রেকর্ড গড়লেন। এতে মুসলিম বিশ্বে প্রশংসায় ভাসছেন মামদানি। ৩৪ বছর বয়সী ডেমোক্রেট মামদানি তার দাদার কাছ থেকে পাওয়া কোরআন ও নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরি থেকে ধার করা ২০০ বছরের পুরনো কোরআন হাতে সিটি হলের নিচে একটি পরিত্যক্ত সাবওয়ে স্টেশনে শপথ নেন। শপথ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জোহরানের মা বাবা, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহমুদ মামদানি ও চলচ্চিত্রকার মীরা নায়ার উপস্থিত ছিলেন। মামদানির কার্যালয় থেকে বলা হয়েছে, নতুন মেয়র জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চান। শপথ গ্রহণ অনুষ্ঠানকে সাদাসিধে রাখার সিদ্ধান্তে তার প্রতিফলন ঘটেছে। পুরনো সিটি হল সাবওয়ে স্টেশনের ওই অনাড়ম্বর অনুষ্ঠানে জোহরান মামদানিকে শপথ পড়ান নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিসিয়া জেমস। নিউ ইয়র্কের পূর্বসূরি মেয়রদের প্রায় সবাই পবিত্র বাইবেল হাতে শপথ নিয়েছেন, তবে ফেডারেল, স্টেট বা সিটির সংবিধানের বাধ্যবাধকতায় শপথের জন্য কোনো নির্দিষ্ট ধর্মগ্রন্থ ব্যবহার করার প্রয়োজন নেই। কোরআন শরীফের একটি মামদানির দাদার ও অন্যটি ১৮ শতকের শেষভাগ বা ১৯ শতকের শুরুর দিকের একটি পকেট কোরআন। পবিত্র কোরআনের ঐতিহাসিক এ ক্ষুদ্রাকৃতির কপি নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরির শমবার্গ সেন্টার ফর রিসার্চ ইন ব্ল্যাক কালচারের সংগ্রহ থেকে নেওয়া হয়। আর এ কাজটি করেছেন মামদানির স্ত্রী। শুক্রবার জনসম্মুখে নিউ ইয়র্ক সিটি হলে আরেকটি শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন জোহরান মামদানি। সেখানে তিনি তার দাদা ও দাদির কাছ থেকে পাওয়া কুরআন সঙ্গে রাখবেন। বৃহস্পতিবার শপথ নেওয়ার পরপর জোহরান বলেন, এটি সত্যিই জীবনের এক অনন্য সম্মান ও সুযোগ। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।